গত ২৬শে ফেব্রুয়ারি মোহনপুর বিভাগের হ্যাজামারা ব্লকের অধীনে সুবল সিং এলাকায় মোহনবাড়ি রেসিডেন্সিয়াল ইংরেজি মাধ্যম এসবি স্কুলের হোস্টেলের সুপার এবং ওয়ার্ডেনের তত্ত্বাবধানে ৫ জন ছাত্রকে ব্যাধরোগ মারধর করা হয়। আহত ৫ জন ছাত্রকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের নাম অভিজিৎ দেববর্মা, রোহিত দেববর্মা, রিয়াজ দেববর্মা, জেমস দেববর্মা, সাইমন দেববর্মা। তারা সকলে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্র। ঘটনার খবর পেয়ে ২রা মার্চ টিএসইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরার নেতৃত্বে টিএসইউর এক প্রতিনিধি দল আহতদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে এবং তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পরবর্তী সময় ওয়াতং থুই থুক আই এস ডেপুটেশন প্রদান করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিএসইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা জানান, বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ও এডিসি প্রশাসনের রাজ্যের শিক্ষা ব্যবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে। রেগিংয়ের বিরুদ্ধে বামপন্থী ছাত্র সংগঠন বিগত দিনে লড়াই আন্দোলন করেছিল। পরে বিগত বামফ্রন্ট সরকারের আমলে শিক্ষাঙ্গনে রেগিং বিষয়টি পুরোপুরিভাবে বিলুপ্ত ছিল। কিন্তু বর্তমান বিজেপির জোট সরকার ও এডিসির প্রশাসন সেই রেগিংকে শিক্ষাঙ্গনের পুনরায় প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হয়ে উঠেছে। এ প্রতিক্রিয়া স্বরূপ এই হোস্টেলের এই ঘটনা অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে পারে ৫ জন ছাত্রকে আহত করা আকাশ দেববর্মা, জন দেববর্মা, মিল্টন দেববর্মা, সায়ন কুমার দেববর্মাকে উৎসাহিত করেন হোস্টেলের ওয়ার্ডেন কাজল দেববর্মা। তার নেতৃত্বে নাইট গার্ড পরেশ দেববর্মা রেগিংয়ের শিকার ৫ জন ছাত্রকে বিচার না করে উল্টো তাদেরকে আঘাত করে। অভিভাবকদের অভিযোগ, হোস্টেল ওয়ার্ডেনের কাজল দেববর্মা, সুপার সরজিৎ দেববর্মা, হেল্পার মন্তুষ দেববর্মার তত্ত্বাবধানে হোস্টেলে এরকম রেগিংয়ের ঘটনা ঘটে চলেছে। অভিভাবকদের আরও অভিযোগ, এ বিষয়ে হোস্টেল ওয়ার্ডেনের সঙ্গে কথা বলার চেষ্টা করলে হোস্টেল ওয়ার্ডেন কাজল দেববর্মা তাদের সাথে কথা বলতে অনিচ্ছুক। বরং রেগিংয়ের শিকার ছাত্রছাত্রীদের অভিভাবকদের উল্টো ভয় দেখিয়ে বলেন, এ বিষয়ে মুখ খুললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে রেগিংয়ের শিকার ছাত্ররা ভয়ে কিছু না বললেও পরবর্তী সময় তাদের পরিবারকে এই কথাটি জানান। একটা হোস্টেলে হেজামার একটা এডিসি এরিয়ার একটা স্কুল, এডিসির আন্ডারে এখন অব্দি এই সুপারের বিরুদ্ধে বা যারা এরকম ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে এখন অব্দি কোনো ধরনের ঘটনা বা অ্যাকশন নেওয়া যায়নি। তো আমরা দাবি করেছি, আজকে আমরা অভিভাবকের সঙ্গে দেখা করেছি, আইএস এর সঙ্গে মিলিত হয়েছি। আইএস আমাদেরকে আশ্বাস দিয়েছেন অতি সপ্তাহে এখন পরীক্ষা চলছে, পরীক্ষার পরে যে ছাত্রছাত্রীরা এইরকম রেগিং করেছেন তাদেরকে সাসপেন্ড করা হবে এবং যারা এই রেগিং এর ছাত্রছাত্রীদের করতে উৎসাহিত করেছেন হোস্টেল ওয়ার্ডেন কাজল দেববর্মা বলুন, পরেশ দেববর্মা বলুন বা সুপার বলুন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে বলে আমাদের আইএস স্যার আশ্বাস দিয়েছে। তো আমরা এখানে দেখব উনি যদি তার আশ্বাসের মতন যদি আশ্বাস পূরণ না করে ভবিষ্যতে এটা নিয়ে আমরা টিএসইউ কিন্তু চুপচাপ থাকবো না, বড়সড় আন্দোলনের পথে আমরা যাচ্ছি। আজ টিএসইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরায় ঘটনার তীব্র নিন্দা জানান। ঘটনা তদন্তক্রমে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান এডিসি শিক্ষা প্রশাসনের নিকট। ডেপুটেশনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন টিএসইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা, সহ সম্পাদক দীপশানু দেববর্মা, কেন্দ্রীয় কমিটির সদস্য অঙ্কিত মুরা সিং, বাদল দেববর্মা সহ অন্যান্যরা। স্যান্দন টিভি।